যুদ্ধ শুরু হওয়ার পর ২ সপ্তাহ ধরে আমি জিতে গেছি বলে চিৎকার করা ডোনাল্ড ট্রাম্প তার সুরটা এখন একটু বদলে গেছে। তিনি এখন ক্ষুব্ধ যে আমেরিকার সাহায্যে কেউ এগিয়ে আসছে না এবং তিনি হুমকি দিচ্ছেন যে সাহায্য না করলে পরে কিন্তু তাকে দেখে নেওয়া হবে। এমনকি তিনি নিজের দেশের মিডিয়াকেও ফাঁসি দেওয়ার কথা বলছেন, কারণ তারা তার পরাজয় নিয়ে খবর প্রকাশ করছে, যাকে তিনি দেশদ্রোহী হিসেবে দেখছেন। অন্যদিকে ট্রাম্প যখন ছটফট করছে, তখন ইসরায়েল নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছে। বিশ্বের নজর যখন ইরানের দিকে, ঠিক সেই সময় লেবাননে গাজা 2 চলছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়ছে এবং নিষিদ্ধ সাদা ফসফরাস রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের দৃষ্টিভঙ্গির মধ্যে বিরাট পার্থক্য আছে। আমেরিকা এসেছে তেলের লোভে এবং নিজের আধিপত্য বজায় রাখার জন্য, কিন্তু ইসরায়েলের লক্ষ্যটা সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলের কাছে এটি একটি ধর্মযুদ্ধ, যা ইহুদি এবং মুসলমানদের মধ্যে জেরুজালেমকে কেন্দ্র করে অবতীর্ণ হচ্ছে। লিন্ডসে গ্রাহামের মতো আমেরিকান রাজনীতিবিদরা ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে এবং একে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবেই বর্ণনা করছেন। বর্তমানে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসে 2018 সালে বলেছিলেন যে টেম্পল মাউন্টেন পুনরায় ইহুদি মন্দির অর্থাৎ থার্ড টেম্পল নির্মাণ না হওয়ার কোনো কারণই নেই। এটি একটি বাইবেলের ভবিষ্যৎবাণী, যা অনেক ইহুদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো, যেখানে প্রথম ও দ্বিতীয় মন্দির ছিল, আজ সেখানে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ অবস্থিত। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গ্রেটার ইসরায়েল বা নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার দাবিতে সমর্থন করেছেন, যা বাইবেলের রেফারেন্স অনুযায়ী বলা হয়। এটি একটি কেবলই কল্পনা নয়, এটি একটি সক্রিয় প্রজেক্ট যার উপর নেতানিয়াহু বছরের পর বছর কাজ করছে। ইরান, হামাস, গাজার গণহত্যা, লেবানন দখল এবং ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতির সব এই একই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি অংশ। পলিটিক্যাল জায়নিজমের জনক থিওডর হার্টজল প্রথম এই ধারণাটি খোঁজ করেন। বাইবেলের জেনোসিস বই অনুযায়ী ঈশ্বর আব্রাহামকে নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই এলাকার মধ্যে বর্তমানের প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাক এবং এমনকি মিশর এবং সৌদি আরবের কিছু অংশও পড়ে। যদিও আরবরাও নিজেদের আব্রাহামের বংশধর মনে করে, তবে অনেক ইহুদি এই ভূমিটিকে তাদের ঐচ্ছিক অধিকার মনে করেন। 2022 সালে বর্তমান ইসরায়েলি সরকার ক্ষমতায় আসার পর এই আলোচনা আরও বেশি বেড়ে যায়। 2025 সালে নেতানিয়াহু একটি ইন্টারভিউতে একটি বিশেষ কবজ বা অ্যামুলেট গ্রহণ করেন, যা প্রতিশ্রুতি ভূমি বা প্রমিস ল্যান্ড নির্দেশ করে। ইসরায়েলের অর্থমন্ত্রী 2024 সালে একটি ভিডিওতে ইসরায়েলের সীমানা বাড়ানোর একটা কথা বলেন, যাতে সিরিয়ার দামেস্কো অন্তর্ভুক্ত থাকবে। তিনি দাবি করেন যে জেরুজালেমের ভবিষ্যৎ দামেস্কো পর্যন্তই বিস্তৃত হওয়া। এমনকি তিনি এমন একটি মানচিত্র সামনে দাঁড়িয়ে কথা বলেন, যেখানে জর্ডানও ইসরায়েলের অন্তর্ভুক্ত দেখানো হয়েছিল। 1948 সালের আরব ইসরায়েলের যুদ্ধের পর ইসরায়েল প্যালেস্টাইন বড় একটি অংশ দখল করে নেয়। 1967 সালে তারা ওয়েস্ট ব্যাংক, গাজা, সিনাই উদ্বীপ এবং গোলান হাইটস দখল করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এখনও এই দখল কাজটা বজায় রেখেছে। নেতানিয়াহু পরিষ্কারভাবে জানিয়েছেন যে ইসরায়েল যে কোনো সুযোগে আরও জমি দখল করবে এবং তাদের এজেন্ডা গোপন নয়, তারা এটা প্রকাশ্যেই করবে এবং তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। ইসরায়েল জানতো যে তারা একা ইরানকে কখনোই হারাতে পারবে না, তাই তারা অনেক বছর ধরেই এমন একজন মার্কিন প্রেসিডেন্টকে খুঁজছিল যাকে তারা প্রভাবিত করা যায়। তারা ডোনাল্ড ট্রাম্পকে খুঁজে পায়, যাকে ভিডিওতে ইউজফুল ইডিয়েট বা ইসরায়েলের হাতের পুতুল বলা যায়। অনেক আমেরিকার কাছে এখন পরিষ্কার যে তারা তাদের দেশটা আসলে আমেরিকার ভিতরের কেউ চালাচ্ছে না, বরং ইসরায়েলরা চালাচ্ছে। জেরুজালেমের গুরুত্ব অপরিসীম। ইহুদিদের মতে এখানে প্রথম ও দ্বিতীয় মন্দির ছিল, যা যথাক্রমে ব্যাবিলন ও রোমানদের দ্বারাই ধ্বংস হয়েছিল। বর্তমানে সেখানে আল আকসা মসজিদ অবস্থিত রয়েছে। কট্টরপন্থী জায়নিস্টরা মনে করেন যে আল আকসা ধ্বংস না করা পর্যন্ত থার্ড টেম্পল অর্থাৎ তৃতীয় মন্দির তৈরি করা সম্ভব না। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ইসরায়েলের অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মহান হয়ে উঠেছে। অনেক খ্রিস্টিয়ান জায়নিস্ট বিশ্বাস করেন যে তৃতীয় মন্দির নির্মাণ হলেই
যিশু খ্রিস্টান পুনরায় আবার দুনিয়াতে আসবে। পিট হেগসেট ট্রাম্পকে একজন যোগ্য নেতা মনে করেন, কারণ ট্রাম্পের সময়ে ওয়াশিংটনে এমন বিশ্বাসী লোক আছেন যারা ইসরায়েলকে সাহায্য করবেন। রিপোর্ট অনুযায়ী কিছু ইসরায়েলি ও মার্কিন সৈন্য তাদের ইউনিফর্মে থার্ড টেম্পেলের যে ব্যাচ আছে সেগুলো ব্যবহার করছেন এবং আল-আকসা জয়ের বিভিন্ন ব্যানারও তারা প্রকাশ্যে আনে। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা, যা রমজান মাসে তারা করেছে। এর ফলে শিয়া মুসলিমদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ক্ষোভের সৃষ্টি হবে এবং হয়েছেও, যা দশকের পর দশক ধরে নতুন সংঘাতের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যেই লড়াই ধ্বংস করুক এবং আমেরিকা ও ইরান একে অপরকে ক্ষতিগ্রস্ত করুক, যাতে ইসরায়েল এই অঞ্চলে একমাত্র সুপার পাওয়ার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। নেতানিয়াহু দাবি করেছেন যে ইসরায়েল এখন একটি আঞ্চলিক ও বৈশ্বিক সুপার পাওয়ার। যখন ধর্মীয় ভবিষ্যৎবাণী এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই মিলেমিশে যায়, তখন পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। এটি কেবলই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও স্থিতিশীলতাকে পরিবর্তন করে দিতে পারে। এখন আছি সব কথার শেষ কথাতে। এটি থামানো কঠিন হলেও অসম্ভব নয়। এর জন্য আমেরিকার জনগণকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে কিভাবে ইসরায়েল আমেরিকাকে কন্ট্রোল করছে এবং তাদের প্রেসিডেন্টকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তবে হয়তো এই গ্রেটার ইসরায়েল নির্মাণের কাজে স্থগিত করা সম্ভব হতে পারে। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে।